শুভ রথযাত্রা সবাইকে। রথ উৎসব সবার ভালো কাটুক। আর রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতেও। তো আজকে তো রথ উৎসব, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। এখন গোপালের পুজো দেবো, জগন্নাথ দেবের জন্য মালা বানাবো। তো এখন পুজোটা দিয়ে নিই, চলো। এই দেখো বন্ধুরা, আমি জগন্নাথ দেবের জন্য এই মালাটা বানিয়েছি। দেখো কেমন হয়েছে। জানি খুব একটা ভালো হয়নি, কিন্তু আমার নিজের হাতে মালা গেঁথে পরাতে বেশি ভালো লাগে। আর যার কাছ থেকে আমরা ফুল নিয়ে কাকুটা আসেই নিজের মালা নেব, কিছু করার ছিল না। তো এই মালাটা আমি গেঁথে পরালাম। আর বাবা আমাদের এখানে সুলেখার বাজার থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি এনেছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো আমি আমাদের গোপালকে সাজিয়েছি। আর হচ্ছে গিয়ে মানে আরও দেবদেবীর পায়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। সাদা ফুল আজকে খুব একটা ওঠেনি, ওই জন্য সাদা ফুল দিয়ে সাজাতে পারিনি। পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বাইরে গেলাম মা তুলসীকে পুজো দিতে। তো টবের মধ্যে মা তুলসীকে রাখা হয়েছে। তো মা তুলসীকে আমি এখন পুজো দিয়ে নিলাম। আর আজকে তো রবিবার, তার মধ্যে রথ বলে কোনো ব্যাপার নেই, কারণ আমাদের নিরামিষ খাবার কোনো ইসে নেই। অনেকেই নিরামিষ খায়, তো আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে না, সানডে বলে আজকে চিকেন হবে। তো মাংসটা এখন আমি ধুয়ে নেব। আর আজকে মাংস আনার আগে আমি বাবাকে বলেছিলাম যে আমার জন্য মেটে আনবে, তাই জন্য দেখো বাবা আমার জন্য আবার মেটেও এনেছে। মাংস ধোয়া হয়ে গেছে, আর আমি নুন হলুদ নিয়ে নিয়েছি মাংসর মধ্যে। আর মা আজকে দই রেখেছিল, তাই ভাবলাম যে তাহলে আজকে দই চিকেন করা যাক, মানে খাওয়া হয় না অনেক দিন। তো এই দইয়ের প্যাকেটটা কেটে দেখো আমি দইটা ঢেলে নিচ্ছি। অ্যাকচুয়ালি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে দইটা ঢালছি, এই জন্য এইভাবে ঢালতে হচ্ছে। যাই হোক, মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণ এটা ম্যারিনেট করতে রেখে দেবো, তারপরে আমি মাংসটা রান্না করব। এখন মাংসের জন্য মশলা করা হচ্ছে। এখানে কেন মশলা করা হচ্ছে সেটা তোমরা ভাবতে পারো। হচ্ছে আমাদের মিটকেলের সামনে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা ভেঙে গেছে, ওই জন্য ঠাকমার বিছানার সামনে যে বোর্ডটা রয়েছে ওই বোর্ডে আমরা কাজ করছি। ওই জন্য বিছনা কাঁথা সব তুলে দিয়ে আমরা এখন মিক্সিতে মশলা করছি। তো মশলা করা হয়ে গেছে। আর মা সকালে মাছ রান্না করে দিয়ে গেছিলো, তো সেই মাছটা আমি এখন গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে দেখো আমি এখানে মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি। মাংসটা কষাতে দিয়ে এদিকে এলাম আমি ঘরটা ঝাড় দিতে, কারণ আমাদের তো টাইমের জল, একদম মানে টাইমের জলের মানে জলটা যাওয়ার আগেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো আমি ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। হাই গাইস, রান্না করতে করতে গরমে বইলা গেছি। দেখো কীভাবে ঘাম ঝরতেছে, হেভি গরম লাগছে। আর আজকে যা রোদ উঠেছে, হচ্ছে রথের দিন তো বৃষ্টি হয়, তো যা ওয়েদার দেখছি মনে হয় না বৃষ্টি হবে। আর আজকে একটু মেলায় যাওয়ার কথা আছে, শর্মিষ্ঠা বলেছিল। তো দেখি, এখনও ঠিক নেই। ও বলেছে জানাবে আদৌ যাবে কি না যাবে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো যাওয়া হবে না, কারণ রথের দিন আজকে মেলাতে প্রচুর ভিড় হবে। আর প্রথম দিন যেহেতু রথ টানা হবে, সেই জন্য তারই ভিড় হবে। আর কাদা কাদা হয়ে যাবে সারা মাঠ। তাও দেখছি যাবো কি না, সেটা তোমরা এই ব্লগেই দেখতে পাবে। কটা জামা কাপড় চুবিয়েছিলাম, মানে আমি তো ভারী জিনিস কিছু কাচতে পারি না, হালকা জিনিস মানে অল্প কটা করে চুবাই, যাতে আমি নিজে যাতে কাচতে পারি। আগে তো আরোই কাচতে পারতাম না, তাও এখন ঘরের টুকিটাকি কাজ করতে পারি আমার এই কোমরের প্রবলেমটার জন্য। আর দেখো আমি এখানে আমার জামা প্যান্টগুলো এখন কেচে নিচ্ছি। জামা প্যান্টগুলো রোদে অনেকক্ষণ ধরে পড়েছিল, আমি তো ওদিকে রান্না করছিলাম আর কাজ করছিলাম, জামা প্যান্টগুলো তোলা হয়নি। অন্যদিন বাবাও তোলে, কিন্তু বাবার মনে ছিল না। তো জামা প্যান্টগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর যেই জামা প্যান্টগুলো আমি কেচেছি ওগুলো এখন মেলে নিচ্ছি এখানে। আর আজকে যা রোদ্দুর উঠেছে, মানে ছোটোবেলা থেকেই দেখে আসি যে রথের দিন, লোকনাথ বাবার পুজোর দিন বৃষ্টি হয়, কিন্তু এখন তার কোনো নামই নেই। উপরন্তু আরও গরম, মানে বেশ কটা দিন মেঘলা ছিল, কিন্তু এখন যা গরম পড়েছে মানে খুবই খারাপ অবস্থা। মানে যারা বাইরে কাজ করে কত কষ্ট করে কাজ করে, আমি মানে যারা ঘরে থাকি তাদের কোনো রকম করে নিই, একটু বাইরে যাই আবার একটু ঘরের মধ্যে এসে রেস্ট নিই। কিন্তু যারা বাইরে কাজ করে তারা কত কষ্ট করে কাজ করে, সেটাই ভাবি আমি, যে তাদেরকে যেন ভগবান ভালো রাখে, তারা যেন সুস্থ থাকে। জামা কাপড়টা মেলার পরে আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসে দেখি ঠাম্মা চাটনি বানাচ্ছে। অ্যাকচুয়ালি আম নিয়েছিল, আমি স্নান করার ফাঁকে আম নিয়ে কেটে ওনার চাটনি
করতেও দিয়ে দিয়েছে, আমি টেরও পাইনি। তো আজকে সকালে তো আমি ব্রেকফাস্ট করিনি, দেখেইছো, তোমাদেরকে শেয়ার করিনি ব্রেকফাস্ট করাটা। তো আর মাংস কষা তুলে রেখেছিলাম, আমার ওই ঝোল ভালো লাগে না মাংসের, ওর জন্য মাংস কষার ভাত এখন খেয়ে নিচ্ছি। জম্পিস খিদে পেয়েছে তাই। আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা রথের দিনকে কী খেলে। আর এই বৌদিদের ঘরে পুজো হয়েছিল, দেখো প্রসাদ দিয়ে গেছে ফল, তাই মানে খাবার খেয়ে একটা দুটো ফল খাচ্ছিলাম। আর এটা তো আমাদের ঘরের প্রসাদ, তোমরা দেখেইছো, সকালবেলা পুজো দিয়েছি। মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, আর জানি না। এই দেখো অল্প অল্প ভালোই মেঘ জমেছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর, মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। ওই জন্য খেয়ে দিয়ে আমি একটু বাইরে এসেছি ঘুরতে, সুন্দর হাওয়া বইছে। বন্ধুরা, গাছে কত করি, একটা, এই একটা, এই একটা, এই একটা, বললাম না আমাদের বাড়িতে গাছে অনেক ফুল হয়। এই একটা, এই দেখো, এই একটা, আবার এদিকেও আছে, এই যে একটা, এই একটা, আরও ওদিকেও রয়েছে, অনেক ফুল রয়েছে, ফুটবে কালকে। এখন বাজে বন্ধুরা বিকাল 5:30। তো আমি এই মুহূর্তটার অপেক্ষায় করছিলাম যে কখন বাচ্চাগুলি রথ নিয়ে আসবে আর আমি রথ টানবো। তো একদম সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে রথ চালাতাম। তখন আমার অন্য বন্ধু বান্ধব ছিল, এবার ছোটোবেলার বন্ধু তো আলাদাই থাকে, মানে এক এক সময় এক এক রকম বন্ধু বান্ধব হয়, স্কুলে কলেজে, যাই হোক। তো এইটার অপেক্ষাতে ছিলাম, এই যে পাড়ার পুচকেগুলি এসছে, রথ টানবো। আমি রথ টেনেছি, টাকা দিয়েছি, হ্যাঁ, আমি এমনি এমনি প্রসাদ খাচ্ছি না, ওরা আমাকে প্রসাদ দিয়েছে। তো বলছিলাম যে একটা করে প্রসাদ দে, অনেকে মানে কেউ মিষ্টি দিয়েছে, কেউ আম দিয়েছে, কেউ প্রসাদ দিয়েছে, মানে এরকম দিয়েছে। তো এই মুহূর্তটায় আমার মনে হচ্ছিলো আমি ছোটোবেলায় চলে গেছি। দেখো এই যে ওই বাচ্চার মাও আছে সাথে, ওরা নিয়ে বেরিয়েছে, ওদের বাচ্চা মানে ছেলে ফুলে সব নিয়ে বেরিয়েছে। তো বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো, মানে এইটা হচ্ছে অন্য একটা পাড়ার পুচকে, মানে পুচকেটা আগে আগে চলে গেছে, ও রথটা মানে আমরা সবাই টানছিলাম, এখানে বাবাও রথটা টানছিল। সন্ধে হয়ে গেছে, তাই আমি এখন হাত পা ধুয়ে সন্ধে দিতে চলে এসেছি। তো বাবা আমাকে বলেছিল যে তুই পুজো দিবি নাকি আমি দেবো। আমি বললাম থাক, আজকে রথযাত্রা, তাই আমি দুবেলাই দিই। অ্যাকচুয়ালি কোমর এক একদিন প্রবলেম থাকে, ওই জন্য আমি দেই না, উঠতে বসতে হয়, আমার অসুবিধা হয় তাই। তো আজকে শরীরটা আমার ভালোই ছিল। এবেলা ঠাকুরের ভোগে দেওয়া হয়েছিল আম, ঠাম্মা আম নিয়েছিল, রথযাত্রা যেহেতু সেই জন্য। আর আমাদের এখানে না রবিবার করে ফান্ড বসে, তো মা ফান্ডে গিয়েছিলো টাকা দিতে, তো মনে হয় ফান্ডের ওখানে পুজো হয়েছে, তাই দেখো ওখান থেকে সিন্নি দিয়েছে। তো মাকে বললাম যে আমি পুরোটা খাবো না, তুমি অর্ধেক নাও আর আমাকে অর্ধেক দাও। আর আমি এখানে ঘরের প্রসাদ যে পুজো দেওয়া হয়েছিল আম, ওই আমটা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগে। আর রথের মেলায় ঘুরতে যাবো সেই ব্লগ আসবে, মানে চেষ্টা করব আনার। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।